কিয়ামতের দিন ওটা হবে আমাদের বিচারের ময়দান। সেই ময়দানে শহীদ জিয়ার হাত দিয়ে নিমের গাছ লাগিয়েছে। আরাফাতের ময়দান দেখেছেন, সেই আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে অনেক রাষ্ট্রপ্রধান ছিলেন, কাউরি হাতকে পছন্দ করেন নাই। উনি শহীদ জিয়ার হাত দিয়ে উনি ওখানে নিমের গাছ লাগিয়ে দিয়েছেন। ওখানে বলে ওটাকে গাছটাকে সাজারাতুল জিয়া, নিম গাছ বা জিয়া গাছ বলা হয়। ওখানে আরাফাতের ময়দান দেখেছেন, সেই আরাফাতের ময়দানে বলে সবাই, আমাদের হুজুরেরা বলেন, আলেমরা বলেন যে আরাফাতের ময়দানে আপনার পা রাখতে দেরি হতে পারে, আপনার পিছনে গুনাহ খাতা মাফ হতে দেরি হয় না। এটা বাস্তব কথা। আবার দেখেন, সেই আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে অনেক রাষ্ট্রপ্রধান ছিলেন, কাউরি হাতকে পছন্দ করেন নাই। উনি শহীদ জিয়ার হাত দিয়ে উনি ওখানে নিমের গাছ লাগিয়ে দিয়েছেন। উদ্দেশ্য যে ওখানে ওই নিমের গাছ থাকলে ঠান্ডা ছায়া পাবে, হাজিরা একটু আরাম অনুভব করবে, আরাম পাবে। এই জন্য সেখানে নিমের গাছ লাগিয়ে দিয়েছেন। ওখানে বলে ওটাকে গাছটাকে সাজারাতুল জিয়া, নিম গাছ বা জিয়া গাছ বলা হয় ওখানে। এবং সেখানে যারা গেছেন দেখেছেন যে ওখানে আপনার পানি দ্বারা নিমের গাছে একবারে ঝিরঝির ঝিরঝির করে একটা পানি, মানে ওই সৌদি আরবে প্রচন্ড তাপ, প্রচন্ড গরম, সেই গরমের মধ্যে এই ঝিরঝিরি ঠান্ডা পানি নিমের গাছের পাতা দিয়ে ঝরে, সেখানে অত্যন্ত ভালো লাগে। এরকম একটা অবস্থা। তো হাজিরা একটু শান্তি অনুভব করে। আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন সেখানে। এবং ওই ময়দানে বলছে কি যে কিয়ামতের দিন ওটা হবে আমাদের বিচারের ময়দান। কি ঠিক আছে না? বিচারের ময়দান হবে। সেই ময়দানে শহীদ জিয়ার হাত দিয়ে নিমের গাছ লাগিয়েছেন। তার মানে আল্লাহ তাআলার রহমত আছে শহীদ জিয়ার উপরে, তার হাতকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সেই হাত দিয়ে বিএনপির দল তৈরি, তাহলে এই দলের উপর আল্লাহর রহমত আছে। যার কারণে তো আওয়ামী লীগ 15 বছর 17 বছর ধরে এই দলকে, শহীদ জিয়ার পরিবারকে বাংলাদেশের মাটি থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু পারে নাই। কি কথা ঠিক আছে না? এখনো দল শক্তিশালী দল হিসাবেই বাংলাদেশে প্রতিষ্ঠিত। কি ঠিক আছে না? শহীদ জিয়া এই বাংলাদেশে যখন দায়িত্ব নেন, তখন কিন্তু বাংলাদেশ একটা দুর্ভিক্ষ কবলিত দেশ ছিল। মুজিব সরকার 1974 সালে একটা দুর্ভিক্ষ উপহার দিয়েছিলেন, যে দুর্ভিক্ষে অনেক কৃষক তার হালের বল বেঁচে খেয়েছে। 7.5 কোটি মানুষ ছিল, মানুষের ব্যাপক অভাব ছিল, দুর্যোগ ছিল, চরম অশান্তি ছিল। ওই সময় শহীদ জিয়া, ওই জাতির ওই ক্রান্তি লগ্নে শহীদ জিয়া দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পরে শহীদ জিয়া উনি প্রথম উদ্যোগ নিলেন যে আগে আমাদের দেশে তলাবিহীন ঝুড়ির দেশ, এই দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করতে হবে। খাদ্য যদি স্বয়ংসম্পন্ন করতে পারি, তবেই বাংলাদেশ আবার উঠে দাঁড়াবে এবং দুর্ভিক্ষ কবলিত দেশ থেকে একটা উন্নত দেশ হিসাবে গড়ে উঠবে।